إن
মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত হয়েছেন অত্র মসজিদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, দিগার হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, কচিকাচার সোনামণিরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে সূরাতুল হজ এর ৩২ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি দয়া করেন এই আয়াতে কারিমাকে সামনে রেখে প্রসিদ্ধ তাফসীর থেকে, আমার নবী পাকের বিশুদ্ধ হাদিস থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতকে সর্বাগ্রে সাপোর্ট করে আমি আপনাদের কাছে একটি কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ আমাকে বলবার ও আমাদের সবাইকে হিদায়াতের নিয়তে শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের বাংলা সরল তরজমা হলো, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে অবশ্যই আল্লাহ তাদের অন্তরের ভিতরে তাকওয়া, খোদার ভয় তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এটি সুন্দর কথা আল্লাহ বলেছেন, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভীতি থাকবে, তারা আল্লাহর ভয় নিয়ে বড় হবেন, গুনাহ তাদের অন্তরকে টাচ করতে পারবে না, এই পৃথিবীতে তারা মুত্তাকী বান্দা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হজের তাফসীর করতে গিয়ে এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম, একদিক থেকে যেমন দার্শনিক, আরেকদিক থেকে সুফি সাধক, অন্যদিক থেকে মুজাদ্দিদ, আরেকদিক থেকে হাদিসের বিশাল সম্ভারের মহাপণ্ডিত, জ্ঞানী গুণীজনদের সর্বশ্রেষ্ঠ কাতার যিনি, এই মহাদেশে যিনি হাদিসের সনদ এনে আমাদেরকে মুহাদ্দিস সার্টিফিকেট দিয়েছেন, তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি আয়াতের তাফসীর লিখেছেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পুরো রহস্য সম্পর্কে একটি কিতাব লিখতে চেয়েছিলেন। লিখতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ওনার কিতাবের নাম হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। কিতাবের দ্বিতীয় ছাপার শেষেই এই বক্তব্যটি কোট করেছেন। তিনি বলেন, ঘুমিয়ে পড়লাম, আমি স্বপ্নে দেখলাম আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীর দুজন সম্মানিত নাতি আমার সামনে হাতকে বাড়িয়ে দিয়ে আমাকে একটা কলম দেখিয়ে বলছে, ওগো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হাযা কলামু সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ইমাম, আমাদের হাতে যে কলমটি দেখতে পাচ্ছেন, এটা দুনিয়ার কোন মানুষের লিখিত কলম না, এটা হলেন বিশ্বজগতের রহমতুল লিল আলামিন নবী পাকের নিজ হাতে লেখার কলমটা আমাদের হাতে আপনি দেখতে পাচ্ছেন।
সেই কিতাবটি হলো হুজ্জাতুল্লাহ